বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়েলকাম টু আফরোজ চ্যানেল। আজকে চলে আসছি গরুর মাথার মাংস ভুনার রেসিপি নিয়ে। খুব টেস্টি হয় এইভাবে রান্না করলে, তো রেসিপিটা তোমাদের সাথেও শেয়ার করলাম। তো এখানে গরুর মাথার মাংস নিয়েছি, এখানে টোটাল 2 কেজি পরিমাণ আছে। দেখো গরুর জিব্বাগুলো পরিষ্কার করে নিয়েছি এবং সমস্ত মাথার মাংসগুলো গরম পানি দিয়ে ধুয়ে নিয়েছি। এতে করে দেখো একদম মাংসটা কিন্তু পরিষ্কার হয়ে গেছে। ঠিক আছে, যারা মনে করো যে গরুর মাথা মাংস রান্না করা অনেক ঝামেলা, তাদের জন্য রেসিপিটা দিলাম, অবশ্যই তোমাদের উপকারে আসবে। তো একটা পাতিলে নিয়ে নিয়েছি মাংসগুলা। এবার পরিমাণ মতো মশলা এখানে দিয়ে দিব। এখানে আমি সব কিছু বাটা মশলা দিয়ে রান্না করছি, ঠিক আছে। তো এখানে রসুন বাটা, জিরা বাটা, শুকনা মরিচ বাটা, আদা বাটা সব কিছুই আছে। আর কোরবানি ঈদ তো চলে আসছে, 2 দিন পরেই কোরবানি ঈদ। তো আমার কাছে মনে হয় টাটকা মাংসটা টাটকা বাটা মশলা দিয়ে রান্না করলে সেটার টেস্টটা কিন্তু অনেক ভালো আসে। আর এই যে আদা বাটা দিয়ে দিলাম, মনে হচ্ছে আদাটা লাল, আসলে শুকনা মরিচ বাটার পরে আদাটা বাটা হয়েছে, এর জন্য লাল দেখা যাচ্ছে। আর রসুন বাটা দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ পরিমাণ, শুকনো মরিচ বাটা দিয়েছি 2 টেবিল চামচ উঁচা উঁচা, আর জিরা বাটা দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ আর একটু। আর জিরা বাটা থেকে একটু রেখে দিয়েছি, যেটা পরে অ্যাড করবো। আর এখানে গরম মশলা, গোটা গরম মশলা, এলাচ নিয়েছি 8-10টা, বড় এলাচ নিয়েছি 2টা, গোলমরিচ নিয়েছি 10-12টা, তেজপাতা 2টা, আর দারচিনি কয়েক টুকরা। এই তো এবার সব মশলা ভালো করে মেখে নেব। এখানে ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম 2 চা চামচ, উঁচা উঁচা করে ধনিয়ার গুঁড়া দিয়ে দিয়েছি। আর হলুদ গুঁড়া দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ, আর অল্প একটু দিলাম, যেহেতু মাংসটা অনেক তো হলুদের গুঁড়া একটু বেশি পরিমাণে না দিলে মাংসের কালারটা কিন্তু সুন্দর আসবে না, ঠিক আছে। সব কিছু একটা পরিমাণ মতো দেয়া লাগে। আর এখানে লবণটা একেবারে পরিমাণ করে দিচ্ছি। আমার দুলালি লবণটা একেবারে আন্দাজ করে দেয়, একদম পারফেক্ট লবণ হয়। তো একটু বেশি পরিমাণে যতটুকু লাগবে দিয়ে দিয়েছে। দেখতেই পাচ্ছ মরিচ বাটা কিন্তু অনেকটা দিয়েছি। আর এখানে 1 কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, ঠিক আছে। 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। এবার দিয়ে দিব সরিষার তেল। তোমরা মানে যেটা ইউজ করো তেল সেটা দিলেই চলবে, তবে সরিষার তেল দিয়ে রান্না করে দেখবে মাংসটার টেস্টটা কিন্তু খুব ভালো আসে। এবার সব কিছু খুব ভালো করে মেখে নিচ্ছি। দুলালি খুব ভালো করে মাংসটা মেখে দিচ্ছে মশলাটা। এটা বেশ 6-7 মিনিট ধরে মাংসটা খুব ভালো করে মেখে নিয়েছে। এটা আমার রেসিপি, বাট হচ্ছে দুলালি একটু মেখে দিচ্ছে, নয়তো আমার হাত খুবই জ্বালা করে। যাই হোক, এই মাথার মাংস মানে কি বলবো, খুবই কিন্তু টেস্টি হয়। মাথার মাংসটা কেমন হয়, একটু সফট হয়, এবং গরু মাংসে যে একটা আঁশ থাকে মাথার মাংসের মধ্যে কিন্তু সেই আঁশটা থাকে না। খুবই সফট হয় মাংসটা এবং একটা আলাদা টেস্ট আছে। আর জিহ্বার মাংস তো আমার খুবই পছন্দ। কার কার পছন্দ অবশ্যই লিখে জানাবে। জিহ্বার মাংসটা আসলেই খুবই টেস্টি হয়। যারা মাথার মাংস ভুনা করতে পারো না বা এটা ঝামেলা নিতে চাও না, তারা কিন্তু সহজেই এই রেসিপিটা দেখে করে ফেলতে পারবে, ঠিক আছে। কোরবানির সময় সব কিছু তো কষাই রেডি করে দেয়, তো রান্না করে ফেলবে এভাবে, ব্যাস। খুবই টেস্টি হয় কিন্তু মাথার মাংসটা, আমি বলবো একদম সফট জুসি হয়, খুবই মজা হয়। আর এই যে চুলায় বসিয়ে দিয়েছি, যাই হোক, চুলার আঁচটা কিন্তু প্রথমে একদম ফুল মানে আঁচে দিয়ে রেখেছি, জালটা একদম ফুলে দিয়ে রাখছি। প্রথমে প্রায় 10-15 মিনিট ফুল আঁচে রান্না করে নিতে হবে, তারপরে একটু আঁচটা কমিয়ে দিয়ে আস্তে আস্তে মাংসটা কষিয়ে নিতে হবে, ঠিক আছে। দেখো এটা থেকেই কিন্তু অনেকটা পানি বেরিয়েছে, এই পানি দিয়েই কিন্তু কষানো হয়ে যাবে মাংসটা।
আর আমি কিন্তু মাঝে মাঝেই মাংসটা একটু ঢাকনা উঠিয়ে নেড়ে দিই, কারণ নিচে যাতে না লেগে যায়। এই যে কষানো প্রায় হয়ে আসছে, এখানে আমি 2টা আলু দিয়ে দিয়েছি। আলু তোমাদের ইচ্ছা খুশি, আমার বাসায় আলু না হলে চলবেই না, সবার খুব মাংসের আলু পছন্দ, তো আমি 2টা বড় বড় আলু দিয়ে দিয়েছি। এই আলুটা দিয়ে এবার খুব ভালো করে মাংসটা কষিয়ে নিতে হবে, আর কিছু সময় কষিয়ে নেব, যাতে আলু মাংস সব ভালোভাবে আর একটু কষিয়ে নেওয়া যায়। তাতে আলুর টেস্টটা কিন্তু অনেক বেড়ে যাবে, আর আলুটাও অনেক ভালো সফট হয়ে যাবে। এই যে এখানে প্রায় কষানো হয়ে আসছে, এই জায়গায় ওই যে একটু জিরা বাটা রেখে দিয়েছিলাম, সেই জিরা বাটাটুকু এবার দিয়ে এবার আরেকটু সময়, প্রায় 2 থেকে 5 মিনিট সময় আমি এই জিরাটা দিয়ে একটু কষিয়ে নেব মাংসটা। এতে করে কিন্তু মাংসর টেস্টটা খুব ভালো আসে, তোমরা করে দেখবে। এই যে খুব ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি। এই যে কষানো হয়ে গেছে, এবার কিন্তু আমি এখানে একদম ফুটানো গরম পানি দিয়ে দিচ্ছি। বেশ অনেকটা পরিমাণে দিব, কারণ মাংসটা সফট হবে, সব কিছু তো নরম হবে, যেহেতু গরুর মাথার মাংস তো একদম ফুটানো গরম পানি দিয়ে দিচ্ছি। আর গরম পানি দিলে কি হয়, মাংসটাও কিন্তু খুব দ্রুত সফট হয়ে যায়। আমার কাছে মনে হচ্ছে পাতিলটা একটু ছোট হয়ে গেছে, মাংস মনে হচ্ছিল একটু কমে যাবে, বাট মাথার মাংস মনে হচ্ছে আমার কাছে একটু ফুলে ফুলে আরও বেশি হয়ে গেছে। যা হোক, অসুবিধা নাই, এটাতেই রান্না করে ফেলবো। কোরবানি ঈদ তো চলে আসছে, তো এই যে ঝোলের পানি দেওয়া হয়ে গেছে, একদম আরও একটু দিয়ে দিয়েছি। অনেকটা মাংস, তার সাথে সব কিছু নরম হবে, এজন্য একটু বেশি পানি দিয়েছি। দিয়ে দেখতেই পাচ্ছ চুলার আঁচটা কিন্তু একদম বাড়িয়ে দিয়েছি, দিয়ে এবার রান্না করে নেব। ঢাকা দিয়ে দিচ্ছি। আমি আসলে মাংস ঢাকা দিয়ে দিয়ে রান্না করি, ঢাকনা দিয়ে, তাতে আমার কাছে মনে হয় দ্রুত সফট হয়ে যায় মাংস। এই মাথার মাংসটা রান্না করতে প্রায় 2 ঘন্টার বেশি সময় লেগেছে। আর এখানে একটা ব্রেস্তা করে নিচ্ছি, সামান্য সরিষার তেল নিয়েছি, আধা চামচ মানে জিরা দিয়েছি, গোটা জিরা, আর একটা পেঁয়াজ কুচি দিয়ে একটু ব্রেস্তা করে নিয়েছি, এই যে লাল লাল করে। এবার প্রায় হয়ে আসছে, এই মাংসর উপরে আমি এটা দিয়ে দেব। এটা দেওয়ার কারণে যে কি দারুণ একটা টেস্ট আসে, তোমরা অবশ্যই এটা করে দেখবে। তো এই ব্রেস্তাটা এবার দিয়ে দিলাম, দিয়ে চুলার আঁচটা একদম কমিয়ে দিয়ে ঢাকনা দিয়ে প্রায় 5 মিনিট রান্না করে নেব। দেখো ঝোলটা কিন্তু প্রায় টেনে আসছে, আরও একটু টেনে যাবে ঝোলটা, একদম মাখা মাখা ভুনা ভুনা হবে। ঠিক আছে, তো এই আর কি। আর কিছু সময় আমি ঢাকনা দিয়ে একটু রান্না করে নেব, একদম হালকা আছে, দেখতেই পাচ্ছ ঝোলটা একদম টেনে গেছে, আরও একটু কিন্তু ঠান্ডা হলে আরও একদমই টেনে যাবে। ঠিক আছে, তো চুলাটা অফ করে দিয়েছি। দেখো এখন কিন্তু চুলার উপরেই আছে, গরম চুলাতে এরকম একটু টুকবুক করে ফুটছে। যাই হোক, রান্না কিন্তু শেষ। এবার আমি একটু জিরা টালা গুঁড়া দিব। এটা না দিলে আমার মাংসের উপরে না দিলে এটা মানে মাংসের টেস্টটাই অসম্পূর্ণ থাকবে। আসলে আমি প্রত্যেকটা মাংস রান্নার উপরে একটু জিরা টালা গুঁড়া দিই, এরকম করে ছিটিয়ে ছিটিয়ে, তাতে আমার কাছে টেস্টটা অনেক ভালো লাগে। এই যে, আর আজকে মাংসটা অনেক বেশি হয়ে গিয়েছে পাতিলে, এর জন্য চারি সাইডে একটু ময়লা হয়ে গেছে, তো একটু ক্লিন করে নিচ্ছি। রান্না কিন্তু শেষ। আমি এই চুলার উপরেই বেশ কিছু সময় ঢাকনা দিয়ে রেখে দেব মাংসটা। এই যে এই পাতিলের ঢাকনা, এটা এবার সুন্দর করে দিয়ে এই চুলায়, গরম চুলায় আর কিছু সময় রেখে দিব। এবার দেখো, একটু তোমাদের দেখিয়ে দিই মাংসটা কেমন হয়েছে। দেখো একদম ভিতরে জুসি হয়, মাথার মাংস কিন্তু খুবই টেস্ট হয়, আর এটা জিহ্বার মাংস খুবই টেস্ট হয়। তো যারা দেখছো তারা আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে প্লিজ। আর দেখতেই পাচ্ছ মাংসটা, মাথার মাংস কিন্তু খুবই মজা হয়, অবশ্যই ট্রাই করবে। কোরবানি ঈদ আসছে, সবার বাসায় ইনশাল্লাহ থাকবে।
তো এভাবে ট্রাই করবে, ইনশাল্লাহ খুবই ভালো লাগবে আশা করছি। ওকে, থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম।